একটা ছোট্ট গ্রামে, যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখানে বাস করতেন এক কৃষক। তার নাম ছিল সালাম। সালাম ছিলেন খুবই পরিশ্রমী এবং মনের দিক থেকে দয়ালু একজন মানুষ। তিনি দিনরাত ক্ষেতের কাজ করতেন, গাছগাছালি টেন্ডেড করতেন এবং তার ছোট্ট খামারে নানা রকম ফসল ফলাতেন। গ্রামের সবাই তাকে খুব পছন্দ করত, কারণ তিনি কখনো কারোর সাহায্যের জন্য পিছিয়ে থাকতেন না। সালাম প্রতিদিন সকালে উঠে সূর্যের আলোর সাথে ক্ষেতের দিকে যেতেন। একদিন সকালে, যখন তিনি তার ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার চোখ পড়ল এক হরিণের উপর। হরিণটি ছিল খুবই সুন্দর আর দয়ালু। সালাম বুঝতে পারলেন, এই হরিণ কোনোভাবে আহত বা বিপদে পড়েছে। হরিণটি কাঁদছিল এবং শরীরের এক পাশে রক্তের দাগ ছিল। সালাম অবিলম্বে তার হাতে থাকা হাতুড়ি রেখে হরিণটির কাছে গেলেন। ধীরে ধীরে হরিণকে শান্ত করার চেষ্টা করলেন। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, সালাম বললেন। তারপর তিনি তার গায়ের দারোগাকে খবর দিলেন এবং হরিণটিকে চিকিৎসার জন্য গায়ের পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। হরিণটি ধীরে ধীরে সুস্থ হতে লাগল। সালাম প্রতিদিন তার কাছে যেতেন, খাবার দিতেন আর সাথে গল্প করতেন। একদিন হরিণ সালামকে বলল, তোমার মমতা আমাকে বাঁচিয়েছে। আমি তোমার কৃতজ্ঞ। আমি তোমার পাশে আছি। সালাম হাসলেন। তিনি বললেন, তুমি তো একটা হরিণ, কথা বলবে কি করে? তখন হরিণ বলল, আমি জাদুকরী হরিণ। আমি মানুষের মতো কথা বলতে পারি। তোমার ভালোবাসা এবং সহানুভূতির জন্যই আমি তোমার কাছে এসেছি। এরপর থেকে সালাম আর হরিণের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসাথে মাঠে হাঁটত, গাছ লাগাত আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করত। একদিন গ্রামের কিছু লোক সিংহের উপদ্রব নিয়ে আসল। সিংহটি খুবই ভয়ঙ্কর ছিল এবং গ্রামবাসীদের জন্য বিপদ সৃষ্টি করছিল। গ্রামের লোকেরা ভয় পেয়ে সালামের কাছে সাহায্য চাইল। সালাম তখন বলল, আমি হরিণের সাহায্য নিয়ে আসছি। সে জাদুকরী, সে আমাদের রক্ষা করবে। হরিণ গ্রামের লোকদের বলল, আমি সিংহের সাথে কথা বলবো এবং তাকে বুঝাব যে গ্রামে শান্তি বজায় রাখতে হবে। সিংহের কাছে গিয়ে হরিণ বলল, তুমি যদি গ্রামবাসীদের ক্ষতি করো, তাহলে এখানে কেউ শান্তিতে থাকবে না। তুমি যদি তাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করো, তাহলে আমি তোমাকে রক্ষা করব। সিংহ বুঝতে পারল যে হরিণ এবং সালাম মিথ্যা কথা বলছে না। সিংহ রাজি হলো গ্রাম ছেড়ে শান্তিপূর্ণভাবে অন্য জায়গায় চলে যেতে। সিংহ বুঝতে পারে তার ভুল, তারপর সে মহালেক জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে সে তার রাজযোগে সুন্দরভাবে গড়ে তোলে। তারপর সে তার জঙ্গলের সব পশু পাখিকে ডাকে। তারপর সবাই বলে, সিংহকে, আজ থেকে আপনি আমাদের প্রধান। এরপর সব পশু পাখি খুশি হয়ে যায়। অন্যদিকে হরিণ তাদের জঙ্গলের সুন্দর চলনা দেখে খুব খুশি হয়। তারপর হরিণ ও সালাম খুব সুন্দরভাবে ফসল ফলায় আর সিংহ তার জঙ্গলকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করে।